আমরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আওয়ামী সন্ত্রাসীরা যে ডাক দিয়েছে অবরোধের 13 তারিখে, আসলে এটা তো শান্তিপূর্ণ, তারা গণসংযোগের ডাক দেয়নি। এখন আমরা রাস্তায় চললেও ফ্যামিলি আতঙ্কে থাকে, রাস্তায় আমরা ভালোভাবে বেরোতে পারতেছি না। এই ককটেল মারে এরা এই এলাকার সাধারণ জনগণ না, এরা হচ্ছে সাবেক দোসরেরই কিছু অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ। বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, এই যে ককটেল মারে, গাড়ি পোড়াই দেয়, ঢাকায় বিভিন্ন জায়গায় দেখতেছি, আমরা রাস্তায় বাইরে দেখতেছি বিভিন্ন জায়গায় গাড়ি জ্বলতেছে পড়তেছে, আবার সেই জ্ঞানদাম শুরু হয়েছে। বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা একটু কঠোর হস্তে দমন করে, তাহলে মানে আমরা একটু ভালোভাবে চলতে পারি, রাস্তায় ফিরতে পারি। কারণ এখন আমরা রাস্তায় চললেও ফ্যামিলি আতঙ্কে থাকে, রাস্তায় আমরা ভালোভাবে বেরোতে পারতেছি না। রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়াই রয়েছি, কিন্তু একজন এসে একটা গাড়ির মধ্যে আগুন ধরাই দিয়ে চলে গেল, আমাদেরকে আক্রমণ করে যায় গিয়ে। এগুলোর জন্য যদি বর্তমান যারা আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যদি এটা কঠোর হস্তে দমন করে তাড়াতাড়ি, তাহলে হয়তো আমরা একটু ভালোভাবে চলতে পারি। আমরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কারণ কখন কি হয়ে যায়। বের হয়েছি সুস্থভাবে, কিন্তু বাসায় ফিরতে পারবো কিনা এমন কোনো আমাদের নিশ্চয়তা নেই। কিন্তু এটা কেন, কি কারণে হচ্ছে, এটা আমরা সবাই জবাব চাই। আমরা এরকম নিরাপত্তাহীনতায় কেন ভুগবো? এটা তো ভোগার কথা ছিল না। আমরা 24শে জুলাই আন্দোলন করে এত কষ্ট করলাম, এতগুলো জীবন দিলাম, কি কারণে? এই নিরাপত্তাহীনতায় ভোগার জন্য। আমরা কেন এই ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করলাম? আমরা কি কারণে করলাম? আমাদের দেশে শান্তির জন্য। আর আমরা যদি শান্তিই না পাই, আমরা যদি নিরাপত্তাহীনতায় ভুগি, তা ফ্যাসিস্ট সরকার কি দোষ করছিল? আওয়ামী সন্ত্রাসীরা যে ডাক দিয়েছে অবরোধের 13 তারিখে, আসলে এটা তো শান্তিপূর্ণ, তারা গণসংযোগের ডাক দেয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা তো সন্ত্রাসী কার্যকলাপ করার জন্যই, দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্যই, সারা বাংলাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করার জন্যই তারা এই ডাক দিয়েছে। এতে সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকা, এবং আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পেয়েছি যে ঢাকাসহ সারা বাংলাদেশে যানবাহনে অগ্নিসংযোগ হচ্ছে এবং বিভিন্ন সরকারি অফিস আদালতের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে। আসলে আমি একজন সাধারণ মানুষ, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এজন্যই যে আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, তখন আমার পরিবার আমাকে নিয়ে চিন্তিত থাকে। কারণ আমার চলার পথটা থাকে যানবাহনের পথ। তো আমি কখন কোন যানবাহনে যাব, কখন কোন যানবাহনে অগ্নিসংযোগ করবে এই সন্ত্রাসীরা, সেটা তো আমার পরিবার জানে না। তখন তারা উদ্বিগ্নে দিন কাটাতে থাকে। 16-17 বছর স্বৈরাচারের অত্যাচারেতে ছিলাম, কিন্তু তাদের অত্যাচারে আমরা ঠিকমতো আমরা বাসায়, বাড়িতে বা রোডে গাড়ি চলাফেরা করতে পারতাম না। কিন্তু এখন বর্তমানে সেই দোসরের কিছু লোক এদেশেই ঘাপটি মেরে আছে, তাদের অঙ্গ সংগঠনের, তাদের অত্যাচারেতে আমরা সাধারণ যারা মানুষ আছি, চলাফেরায় এবং যাতায়াতে যে কোনো সময় তারা একটা দুর্ঘটনা ঘটাতে পারে। এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি, এখানে ককটেল মারে, ওখানে ককটেল মারে। এই ককটেল মারে এরা এই এলাকার সাধারণ জনগণ না, এরা হচ্ছে সাবেক দোসরেরই কিছু অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ। তারা এখনও পায়তারা করছে, দেশে অস্থিতিশীল সৃষ্টি করতে চাচ্ছে। এটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ এটা তো স্বাভাবিক ভাই, সবার জীবনেরই মায়া আছে, ঠিক না? আমরা চাচ্ছি দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি হোক, এই আগুন সন্ত্রাস এটা বন্ধ হোক, এটাই আমাদের কামনা সাধারণ পাবলিক হিসেবে। রাস্তাঘাটে চলতে পারি না, আমাদের ভয় থাকে সর্বসময়। আমাদের ছেলে মেয়ে স্কুলে যায়, এদের একটা সিকিউরিটি নাই। এদের জন্য আমি সরকারের কাছে অকুল আবেদন, এই যে সরকার যাতে বিচার আচার করে অতি তাড়াতাড়ি।